নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঠাম্মি রুদ্রকে বলে, আমার বাড়িতে কে আসবে কে আসবে না সেটা তুই ঠিক করে দেবে না রুদ্র, আমি যাকে চাইব তাকে এই বাড়িতে আসতে বলবো। পর পিয়া ঠাম্মিকে বলে, না না ঠাম্মি, তা কেন হবে? আর আমি এই বাড়িতে আসি সেটা রুদ্র পছন্দ করে না, আর আমার আসার চাইতে রুদ্র মতামতের দাম তোমার কাছে বেশি থাকা উচিত। এরপর ঠাম্মি বলে, দিদিভাই তুমি এরকম করে বলবে না, আর তুমি জানো যে তুমি আমার কাছে কতটা জরুরি, আমার আপনজন। আর এরপর ঠাম্মি ধিকে বসতে বলে। পর ঠাম্মি পিয়াকে বলে, আচ্ছা দিদিভাই তুই কি বলতে এসেছিলিস বল। এরপর পিয়া ঠাম্মিকে বলে, আমি আসলে এখানে এসেছি, জানো ঠাম্মি, কাল রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। এটা শুনে সবাই ঘাবড়ে যায়। এরপর ঠাম্মি পিয়াকে জিজ্ঞেস করে, কি স্বপ্ন দেখেছিস দিদিভাই? এরপর পিয়া বলে, আমি এটা স্বপ্ন দেখেছি যে এই বাড়িতে বড় একটা অভিশাপ নেমে আসতে চলেছে, একটা অঘটন ঘটতে চলেছে। এটা শুনে সবাই তো ঘাবড়ে যায়। এরপর পিয়া বলে, রুদ্র আমাকে নিজের মানুষ নাই ভাবতে পারে, কিন্তু আমি তো এই পরিবারটাকে নিজের আরেকটা পরিবার বলে মনে করি। এই তো সকাল সকাল এখানে চলে এলাম। এই চৌধুরী বাড়িতে বিপদ আসতে চলেছে, আর এটা জেনেও আমি কি করে চুপ করে থাকি বলো তো ঠাম্মি? আর এইবারে বিপদ কাটাতে হলে আমাদের গোপালের পুজো করতে হবে, আর কীর্তন পুরের গোপালকে এনে আমাদেরকে পুজো করতে হবে। আর এই সমস্ত কিছু আয়োজন যেন আমি আমার নিজের হাতেই করি। স্বপ্নের মধ্যে এরকমই নির্দেশ দিয়েছেন ঠাকুর। এরপর ঠাম্মি বলেন, দিদিভাই তুই একমাত্র পারবি আমার এই বাড়িটাকে অভিশাপের হাত থেকে মুক্ত করে রাখতে। এরপর ধিকে ঠাম্মি জড়িয়ে ধরে আর বলে যে, তুই আমার বাড়িটাকে উদ্ধার করলি দিদিভাই। পিয়া মনে মনে এটাই বলতে লাগে, ভাগ্যিস যে কথাগুলো এসে আমি শুনে ফেলেছিলাম। তখন ঠাম্মি বলে, দেখ রুদ্র দেখ, তুই যাকে বিয়ে করেছিস তার জন্য এই বাড়িতে বিপদ আসছে, আর আমি যাকে তোর জন্য বিয়ের পাত্রী ঠিক করে রেখেছিলাম তার জন্য এই বাড়ি থেকে বিপদ কাটছে। এরপর ঠাম্মি বলে যে আজই পুজো হবে, আর রুদ্রকে বলে, রুদ্র এত কিছুর পরও কি তোর চোখ খুলবে না? পর রুদ্র বলে, ঠাম্মি আমার চোখ কান দুটোটাই খোলা আছে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে পুরোহিতের এইসব বলা আর ধিয়ের এইসব স্বপ্ন দেখা সেই টাইমিংটাই কি করে মিলে যাচ্ছে। এরপর ঠাম্মি বলে, কারণ ধিয়ের হাত থেকে এই বাড়ির উদ্ধার লেখা আছে, ওনাকে ঠাকুর নির্দেশ দিয়েছেন। পর ঠাম্মি রুদ্রের বাবাকে বলে, ভালো কীর্তনের দল কোথা থেকে পাওয়া যাবে সেটা খোঁজ নেই তুই। তখন পিয়া বলে, ও ঠাম্মি, রায়গঞ্জ থেকে যখন গোপাল আসছেন তাহলে ওখান থেকে এই কীর্তনের দলটা ডাকা হোক না ঠাম্মি। তখন ঠাম্মি বলে, বেশ তো তাই হবে। এরপর রুদ্রকে বলা হয় তাদেরকে খবর দিতে। পর রুদ্র বলে, ঠাম্মি তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমি যাচ্ছি। এরপর ঠাম্মি রুদ্রকে বলে, সেই তোর কি করেই বা সহ্য হবে, তোর বউয়ের জন্য এই বাড়িতে বিপদ আসছে, আর ধিয়ের জন্য এই বাড়ি থেকে বিপদটা কাটছে। পরের মুহূর্তে দেখা যায় বাড়িতে সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর গোপালের পুজো করার জন্য কীর্তনের লোকেরাও চলে এসছে। দেখা যায় পিয়া তাদের মধ্যে একজনকে, গৌরীকে ইশারা দিয়ে তাকে চিনিয়ে দেয়। তখন ওই মেয়েটিও বুঝে যায় যে গৌরীকেই কিছু একটা করতে হবে। একে অপরের সাথে ইশারায় কথা বলতে লাগে। পর বাড়িতে গোপালের প্রতিষ্ঠান করা হয়। পর গৌরী পুজোর আয়োজন করতে গেলে পিয়া বলে, তুই সর এখান থেকে। এরপর ঠাম্মি বলে, ধি কি বললো সেটা কি তোমার কানে যায়নি? এরপর রুদ্রের মা গৌরীকে বলে, গৌরী তুই ধিকে ক্ষীরটা নিয়ে এসে ধিকে দিয়ে দে। এরপর পিয়া সবার সামনেই ভক্তি ভরে পুজো করে নাটক শুরু করে দেয়। তখন গৌরী ক্ষীরের ভরাটা সেখানে নিয়ে আসে আর পিয়াকে দিয়ে দেয়, আর অন্যদিকে কীর্তনের দলেরাও গান গাইতে শুরু করে, অভিনেতারা অভিনয় করতে থাকে। এরপর পিয়া পুজোটা শেষ করে। এরপর দেখা যায় বিমলা সবার জন্য প্রসাদ বেড়ে দিতে যাবে। তখন গৌরী বলে, আচ্ছা আমি কি তোমার সাহায্য করে দেব বিমলা? তখন বিমলা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর এই মুহূর্তে দেখা যায় সেখানে পিয়াও চলে যায়। পর পিয়া গৌরীকে বলে, আমার কাছ থেকে তো আমার শিবকে কেড়ে নিয়েছিস, এখন কি তুই আমার থেকে আমার প্রসাদ দেওয়ার অধিকারটাও কেড়ে নিবি? পর গৌরী বলে, আমি তো শুধু প্রসাদ বেড়ে দিচ্ছিলাম। তখন পিয়া বলে, এই পুজোর সব দায়িত্ব শুধুমাত্র আমার, সব কাজ আমি করব।
পর গৌরী বলে, আমি তো সাহায্য করলে তো তোর কষ্টটা একটু কম হতো পিয়া। এরপর পিয়া বলে, আমার নাম ধি, বাবা মা আমাকে নাম দিয়েছে, আমি তোর মতো অনাথ নই জানিস। তুই যদি এই সমস্ত কিছু করতে যাস তাহলে ঠাম্মির কাছে ঝাড়ি খাবি। তোর কি ভালো লাগবে সবার সামনে ঝাড়ি খেতে? আর এখানে রুদ্রও তো নেই যে তোকে বাঁচাবে, তাই চুপচাপ এখান থেকে চলে যা। এরপর পিয়া গৌরীকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরের মুহূর্তে দেখা যায় গৌরী চলে গেলে পিয়া একটা বাটিতে কিছু একটা মিশিয়ে দেয়। পর পিয়া তাড়াহুড়ো করে সব প্রসাদগুলো বেড়ে দেয়, একটা প্রসাদ সে আলাদা করে রেখে দেয়। এরপর পিয়া বলে, ভোগ বাড়া হয়ে গেছে, সবাই নিয়ে যাও একে একে। রুদ্রের মা পিয়াকে জিজ্ঞেস করে যে গৌরী কোথায় রে। এরপর পিয়া বলে, ও তো এখানে নেই, আমার সাথেই তো কথা বলছিল, ওর নাকি মাথাটা একটু ধরেছে। আচ্ছা তুমি গিয়ে গৌরীকে প্রসাদটা দিয়ে আসো না, সবার সাথে ও না হয়ে খেয়ে ফেলবে। পর রুদ্রের মা গৌরীর জন্য সেই প্রসাদটা নিয়ে যায়, আর এদিকে গৌরী ঠাম্মির সব কথা মনে করে সে কাঁদতে লাগে। রুদ্রের মা গৌরীর ঘরে গিয়ে বলে, গৌরী এই নে তুই প্রসাদটা খেয়ে নে, আর প্রসাদটা খেয়ে তাড়াতাড়ি নিচে চলে আয়, এখনই আবার গোপালকে নিয়ে চলে যাবে। এরপর অন্যদিকে পিয়া বলতে লাগে, তুই একবার এই ক্ষীরটা খেয়েই দেখ না, তারপর দেখ কি হয়। এমন সময় দেখা যায় যে গৌরী সেই ক্ষীরটা খেয়ে নেয়, আর একটু পরেই তার মাথা ঘোরাতে শুরু করে, আর সেই সময় গৌরী অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই সমস্ত কিছুই পিয়া আড়াল থেকে দেখছিল। গৌরী অজ্ঞান হওয়ার পর পিয়া তার ঘরে গিয়ে সব যাবতীয় গয়নাগাটি এবং টাকা পয়সা একসাথে জমা করে চলে যায়, এবং নিচে গিয়ে সেই কীর্তনী লোকেদের ইশারায় বলে যে সব কাজটা হয়ে গেছে। তখন তাদের মধ্যে একজন বলে, আমরা গোপালকে নিয়ে যাব, কিন্তু তার আগে সব ঘরে ঘরে একবার ঘুরিয়ে আনবো।